সো গাইস, কি অবস্থা তোমাদের? আমি যাচ্ছি, মূলত আমি হসপিটাল যাচ্ছি, সিএমএস হসপিটালে। ওখানে আমার বড় বোনের জন্য ডাক্তার রিপোর্ট দিছে, রিপোর্ট আনার জন্য। সো আমি আমাদের গলি ধরে হেঁটে যাচ্ছি। যাওয়া পর্যন্ত আমি পাশে আবার স্কুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম যে কোনো মেয়েটি দেখতে পারি কিনা, মেয়ের যদি পারি একটু পটাবো বা প্রেম করব। যাওয়ার পর এখানে সামনে যে ভিড়, গাড়ির ভিড় অনেক সামনে। So আমি ওখানে আর ভিডিও করতে পারিনি, আমি সরাসরি একদম বাসে যাওয়ার পর ভিডিও করছি। সো আমি ওখানে ভিডিও করছি দেখে কয়েকজন আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে যেন ওরা আমার দিকেই তাকিয়ে আছে। স্যার কি করবো, আমি আমার নিজের মতো ভাবসাব নিয়ে একটু নাড়ানাড়ি করতেছি যেন আমাকে কেউ অত কিছু না মনে করে বা অন্য কিছু না করে। সো আমি আর কি ভিতরে বাইরে মোবাইল টানে ভিডিও বানাচ্ছি আর বাইরের ভিউটা নিচ্ছি। এখানে পাশে আবার দুটি মেয়ে ছিল, ওদেরকে আর ক্যামেরায় আনলাম না, কারণ আমার ভিডিও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার ভিডিওতে কোনো মেয়ে আসুক। তো আমি ওগুলো কেটে দিয়েছি। তো পরে আবার ওখানে যখন বাস থেকে নামছি, নামার পরে এখানে ইএমএস এখানে মাটির নিচ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ধরে এই পাশ থেকে যাওয়া লাগে। তো আমি নিচ দিয়ে গেলাম, দেখলাম ভিউ মোটামুটি ভালোই। পরবর্তীতে আবার আমি ওখানে তো মাটির নিচে আসার পরে এখানে সেনাবাহিনী দেখলাম, সামনে সেনাবাহিনী। ফোন বেশি নাড়ানাড়ি করতেছি, কারণ সেনাবাহিনী দেখলে আবার কি বলে না বলে, এখানে আবার ভিডিও করা নিষেধ, সেনাবাহিনী এখানে দেখলে সমস্যা করে। সো আমি ডাইরেক্ট ওদেরকে ছেড়ে এসে আমি এই জায়গায় একটু ভিডিও বানাচ্ছি। সো ফোন আমি অনেক নাড়াচ্ছি, কারণ পাশ দিয়ে সেনাবাহিনী গাড়ি যাইতেছে, আপনারা অবশ্যই দেখতেছেন। সো ওরা যদি কিছু মনে করে বা আমাকে অন্য কিছু বলে বা ফোনটা নিয়ে যায়, এই জন্য আমি আর একটু ভালো করে ভিডিও বানাতে পারিনি। তো আমি আবার যাচ্ছি, যাওয়ার পর দেখলাম অনেক সুন্দর। আমি জায়গা দেখবো নাকি ভিডিও বানাবো, আমি পুরো কনফিউজ হয়ে গেছি। যে সুন্দর জায়গা, বিশ্বাস করবেন না, এখানে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি এখানে যাচ্ছি পথে ইতিমধ্যে আমার সাথে একজন আঙ্কেল যুক্ত হয়েছে, উনিও যাবে সিএমএস এ। সো ওনাকে নিয়ে যাচ্ছি আমি। তো উনি আমার বারবার জিজ্ঞেস করছে, বাবা আমি কই যাইতেছি, আমি কিন্তু চিনতেছি না। আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল ভয় পেয়েন না, আমি আপনার ছেলের মতো, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে সিএমএস দিয়ে আসবো। তো এই কথা আর সেই কাজ, ওনাকে সিএমএস দিয়ে আসার পর আমি আবার সিএমএস এর অন্য আরেকটা হসপিটাল, ওখানে রিপোর্ট নেওয়ার জন্য আসি। তো আমি এখানে রিপোর্ট নেওয়ার জন্য আসছি ভিতরে। তো এখানে বেশি ভিডিও করতে পারি নাই, কারণ এখানে ভিতরে সেনাবাহিনী অনেক। তো আমি আবার যখন বের হয়ে গেছি, বের যাওয়ার সময় একটু ভিডিও বানাচ্ছি, করে দেখি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে কেমন আসে, এটা ভিডিওটা কেমন হয়। তো আমি যেই কথা সেই কাজ ভিডিও বানাচ্ছি, দেখলাম এখানে আমার মনে হয় না এখানে বাংলাদেশে এটা এরকম কোনো জায়গা আছে যে বাংলাদেশে, আমার মনে হয় না এটা বাংলাদেশ। আর মনে হচ্ছিল এটা আমেরিকান কোনো এম্বাসি এখানে। মানে কি বলবো, মানে এখানে জায়গাটা অত্যন্ত সুন্দর, অ্যামেজিং। আমি পুরো ইমপ্রেস এই জায়গাটা দেখে, আমি এরকম জায়গা আর কোথাও দেখিনি। তা আর কি এখানে আমি উপভোগ করতেছি, সৌন্দর্য উপভোগ করতেছি, মানে বলার মতন অনেক সুন্দর একটি জায়গা। তারপর আর কি আমি সামনে গিয়ে আরো একটা বট গাছের নিচে জায়গা, আরো সুন্দর একটা জায়গা পেয়েছি। আমি ওখানে অনেকক্ষণ ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারবেন অন্যান্য ভিডিওতে আমি ভিডিও বানিয়েছি এটা বট গাছের নিচে। সো ওখানে আমি অনেকক্ষণ ভিডিও বানালাম, অনেক ধরনের অনেকক্ষণ ভিডিও বানিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো ওখানে আমি শুধু দাঁড়িয়ে ভিডিও বানিয়েছি। আর কি পরবর্তীতে আমি আফুর রিপোর্ট নিয়ে আমি সরাসরি বাসায় চলে আসি। এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করে দিবেন। বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মনের গহীন বনে স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুড় আলিঙ্গনে। তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম, নিলাম আপন করে। পাশে থাকবো থাকবো